আসছে ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের উপজেলা নির্বাচন নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে নেতারা অভিযোগ করেন, কেরানীগঞ্জ, ভোলা, বাগেরহাট সহ বিভিন্ন জায়গায় বিরোধী দল সমর্থিত প্রার্থীদেরকে প্রচারণায় বাধা ও কর্মীদের মারধর করা হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে প্রার্থীদের এজেন্টদের। পুলিশও বিএনপি কর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে বলে অভিযোগ করেন তারা। ভোটের আবেদন একটাই, কেরানীগঞ্জের মানুষ তাদের সমর্থিত প্রার্থীকে যদি ভোট না দেয় তাহলে তারা কেরানীগঞ্জে বসবাস করার অযোগ্য। তারা প্রকাশ্য বক্তৃতা দেয় যে কেউ যদি পুলিং এজেন্ট থাকে তাহলে হয় 5 বছর জেলে থাকবে, না হলে অনেক জায়গা আছে যেখানে তাদেরকে পাঠানো হবে। এসব অনিয়ম সন্ত্রাসীর বিরুদ্ধে যাদের ব্যবস্থা নেওয়ার কথা, সে নির্বাচন কমিশন কেবল সরকারি দলের লোকদের স্বার্থ রক্ষা করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। নির্বাচন কমিশন মূলত বর্তমান অবৈধ সরকারের টাইপিস্টের ভূমিকা পালন করছে। নির্বাহী বিভাগ থেকে যে হুকুমনামা জারি হয়, নির্বাচন কমিশন সেটি অক্ষরে অক্ষরে পালন করে। যে বাগেরহাটে 2 জন এমপি সকল নির্বাচন বিধি ভঙ্গ করে তারা প্রার্থীর পক্ষে কাজ করছেন, সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিচ্ছেন। অথচ নির্বাচন কমিশন নির্বিকার এবং তাদের কাছে অভিযোগ করলে তারা এটাকে উড়িয়ে দেন। 19 ফেব্রুয়ারি প্রথম পর্বের উপজেলা নির্বাচনে ভুক্তভোগী প্রার্থীদের কোনো অভিযোগেই রিটার্নিং অফিসার আমলে নেননি। মনে হয় একটি প্রহসনের নির্বাচন সাজিয়ে গুছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করছেন নির্বাচন কমিশন। বেগম জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শালীনভাবে কথা বলছেন না বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। প্রতিরোধের জন্য উদ্ভূত পরিস্থিতি